শিরোমণির খুব কাছাকাছি একটা জায়গায় ময়লার ডাম্প ছিল। অনেক দুর্গন্ধ হতো, ঠিক আছে, কিন্তু এই কাজটা কে করলো? সিচুয়েশনটা তো খুবই খারাপ একটা অবস্থা আর কি। এখানে কেউ হয়তো বা আগুন ধরিয়ে দিয়েছে। উপরে কিন্তু ইলেকট্রিক কেবল আছে, যেটা আসলে আমাদের সবার জন্য খুবই একটা প্রবলেম কিন্তু, ঠিক আছে। তো এটা থেকে আমরা মোটামুটি দেখাতে চাচ্ছি, ঠিক আছে। উপরে ইলেকট্রিক কেবল আছে। এটা এই কাজটা কে করলো এই কাজটা? এটা কেউ জানেন না আপনারা? এটা তো পুরো টাকাম করে গেছে, এটা তো সর্বনাশ করে গেছে। হ্যাঁ, এই এলাকায় ইলেকট্রিক, এটা কি অবস্থা? এটা দেখেন, সব জনগণ এসে কিন্তু দাঁড়ায় আছে। হ্যাঁ, এটা উপরে যে ইলেকট্রিক তার আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এতগুলো তারের মধ্যে এই কাজটা কে করে গেল? এটা আসলে খুবই একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে। তো শিরোমণি এলাকায় যারা সচেতন আছেন তাদেরকে আহ্বান করছি, দয়া করে ফায়ার ব্রিগেডে ফোন দিয়ে দেওয়া হয়েছে, হয়তো ফায়ার ব্রিগেড খুব কম সময়ের মধ্যে চলে আসবে। তো সবাইকে আহ্বান করছি যে বিষয়টা নিয়ে একটু ভাবতে, যে এরকম একটা পরিস্থিতি আমরা তৈরি না করি। এই যে সবাই ঘরে, আমরা এসেছি, দেশের বাড়িতে এসেছি, গ্রামের বাড়ি এসেছি, কিন্তু এই যে এগুলোতে যে ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু খুবই একটা মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু উপরে প্রচুর ইলেকট্রিক তার আছে। তো যাই হোক, প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা নিয়ে, একটু যদি নজর দেন আপনারা আর কি। হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। তো যাই হোক, একটু কাছে থেকে দেখাতে চাচ্ছি আমি। দেখেন কি একটা আগুনের ভয়াবহতা, এখানে প্রচণ্ড আগুনের ভয়াবহতা। এখানে উপরে ইলেকট্রিক তার আছে, অস্বাভাবিক তাপ। হ্যাঁ, এটা তো পরিবেশের জন্য কত বড় একটা খারাপ হচ্ছে। এবং এই যে ইলেকট্রিক ব্যাপার যেটা, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা আরও সচেতন হই, সবাইকে সচেতন হওয়ার আহ্বান করছি। ধন্যবাদ।